তো বড় ঘর, আর এই বুড়া বাপটাকে একাই ছেড়ে দিয়ে চলে গেছে। এই আমার পুষ্পরা ছেলেটা যে কথা আছে, যদি আমার অর্ধাঙ্গিনী বাঁচে থাকতো তাহলে আর আমাকে এই দিন দেখতে হতো না। ইস শালা, বাবাই তো কালী পূজার জন্য ফটকা কেনার জন্য পয়সা দিয়েছিল, সব শালা ওজার সঙ্গে তাস খেলে হারিয়ে গেল। এবার কি করবো, বাবা জানলে তার দিবে নাই, জানবে তো মনে হচ্ছে আর বাবার পকেট আলে খাইলে বার হতো। যাচ্ছি বাবার কাছে। আর নিজের পেন জামা গুলাও ঠিকঠাক রাখতে পারে না, এই বুড়া বাপটাকেই খাটাচ্ছে বাপ এই বয়সে। হে দাদা, আমি রসুল বেটাকে হারানছি তাস খেলে। পনেরোশো তো বলছি, সন্ধ্যার সময় উঠবি আমাদের ঘর দিকে, আর একটা মাল নিয়ে আসবো বড়। আমি আমও নাই। রাধে রাধে। ওই লোকটা কি বিকছো? কলা বিলাতি। কালী পূজা এসে ফটকা বিকো? আমার পটকা দিতে নাই পাচ্ছি, পটকার দাম বেশি। এত বড় ঘরটা, ওটাই বুঝাবুঝি এটাই করছে, আর কি বুঝবো। আর আমার একটা পুষ করা ছেলে জন্মেছে, কোথায় আছে হারামজাদা? ওটা কালী পূজাটা একাই একাই খাটে মরছি আমি। আসুক আজ, দেখবো আগে। কি করবো ওই নাই। কালী পূজা আসছে, সবাই বেড়া কাটবে, আমরা কি করবি? আমার তো কোনো নাই, বেড়াটা নিয়ে যাবো চ। আমি নাই আমো। ও তোর তার রাধে রাধে। তুই কি খাবি রে বাপ? রে তুই তো মতো খাচ্ছি নাই, মাংস খাচ্ছি নাই, তোর কালী পূজা ঘুরতে কি করে হবে? আমি নেব নাই, আমি আনবো আপন আমো। চ, তোকে ফটকায় কিনে দিব চ। বাবা নাই কেউ বাঁচেছি। বেটা, ও বাবা, হারামজাদা, এত কষ্ট করে আমি বিছা মিছি রাখলি, আর তুই এসে এগুলো উল্টিস, কথা কথা ঘুরিয়ে আনিস। উঠ! রোগজ্জা একটা একটা কাজে মরেছে, আর সোফাটায়, হ্যাঁ হ্যাঁ। বাবু আমি ঘুমাবো, ছেড়ে দে। দিলিস দিলিস রংটা বুঝাই, দাঁড়া খাওয়া ছেড়ে কম্পিউটারে খতম। কি